সাইদুল হক সুমন সাহেব, উপস্থিত প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, উপস্থিত জনপ্রতিনিধিবৃন্দ, সদরবাজার মুরব্বিয়ান, যুব সমাজ, আমি সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি শুকরিয়া আদায় করি। 7 তারিখ যদি আমাদেরকে এই সুযোগ না দিতেন, তা আজকে আমরা আমার প্রিয় নেতাকে নিয়ে এখানে বসতে পারতাম না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখো লাখো শুকরিয়া আদায় করি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমার সোনারঘাট উপজেলার সাধারণ জনগণের কাছে। এই সাধারণ জনগণ যদি আজকে আমাদেরকে এই মূল্যায়নটুকু না করতো, আমার প্রিয় নেতাকে যদি ভোট না দিত, তা আজকে আমরা এমপি হতে পারতাম না। তাই আমার সোনারঘাটবাসীর কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি সোনারঘাট উপজেলার প্রশাসনের কর্মকর্তা কর্মচারী নেতৃবৃন্দর কাছে। কারণ আপনারা এত কষ্ট করে আপনারা একটা নির্বাচন দিয়েছেন, এত সুন্দর, কোথাও দুর্ঘটনা ঘটে নাই, কোথাও অর্গানিত কোনো ঘটনা ঘটে নাই। আপনাদের সুপরিকল্পনা, সুব্যবস্থার কারণে সুন্দর একটা নির্বাচন হয়েছে। তাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমি চুনারগাঁওবাসীর পক্ষ থেকে আপনাদের কাছে আমরা ঋণী এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনারা এত সুন্দর একটা নির্বাচন দিয়েছেন। আমি কথা বাড়াতে চাই না, এখানে অনেক নেতৃবৃন্দ আছেন, আমার প্রিয় নেতা আছে। আমার কথা আমার নেতার কাছে আমরা যে দাবিটুকু জানাইতেছি, আমার নেতার নৌদর করে সোনারঘাটের কি জিনিস আমাদের প্রয়োজন ওনার কিন্তু জানা। বিগত দিনের নেতৃবৃন্দ আজকে পর্যটনের কথা বলা হয়, যেখানে পর্যটন মন্ত্রী ছিলেন উনিও পর্যটন দেখেন নাই। আমি আশা করি যেভাবে আমার প্রিয় নেতা প্রথমে খোয়াই নদী নিয়ে এগোচ্ছেন, শুনলাম আগামীকাল নাকি ঢাকা থেকে 500 কর্মী আসবে এটা পরিষ্কার করার জন্য। যাই হোক, আমি আর কথা বাড়াই না। আমার নেতাকে আমরা 7 তারিখ ভোট দিয়েছি। 5 বছর উনি যখন আমাদেরকে ডাক দিবেন, অবশ্যই আমরা আমাদের নেতায় তাকে আমরা উপস্থিত হব। আমরা চাই চুনারঘাটের জনগণ আমরা ঐক্যবদ্ধ থাকবো, আমরা থাকতাম এবং ওনাকে আমরা সহযোগিতা করতাম। যাই হোক, আমি আমার কথা আর না বাড়িয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক চুনারঘাটবাসী।